আজকের ভিডিওতে আমি একটি অপশন নিয়ে এসেছি আপনাদের জন্য। আমরা যারা গার্মেন্টস সেক্টরে রয়েছি, আমরা যারা ক্যাট ডিপার্টমেন্টে রয়েছি, যারা মেলের প্রয়োজন হয় বা কম্পিউটার অনেক ধরনের রাইটিং, সেখান থেকে অটো কারেকশন এবং অটো সাজেশন অপশনটা আপনারা কিভাবে অন করবেন সেই প্রসেসটা নিয়ে। তবে আপনারা যদি এটা করতে চান তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে, তো তার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখতেছেন একটি নোটপ্যাড। এই নোটপ্যাডে যদি আমি এখানে লিখি PLE প্লিজ, অর্থাৎ প্লিজ লেখার মাত্রই কিন্তু দেখতেছেন এখানে প্লিজটা লেখা চলে আসলো। এরপরে যদি লিখি ইউ, তাহলে দেখবেন ইউটা কিন্তু চলে আসলো। এরপরে যে সাজেশনটা আপনাকে দিচ্ছে যে প্লিজ ইউ নো হোয়াট ইউ ইউ ওয়ান্ট, তো এরকম কিছু ওয়ার্ড চলে আসবে। অর্থাৎ আপনি যে বানানটা এখানে লিখবেন, বানানের যদি কোনো সাজেশন দেওয়ার থাকে তাহলে উইন্ডোজ 10-এ এটা কিন্তু অটোভাবে আপনাদের এখানে কিন্তু চলে আসবে। তাহলে আপনারা যদি কোথাও বাইরের কাছে মেল দেন অথবা কোথাও যদি আপনার মেলের প্রয়োজন হয়, যখন দেখবেন যে এই লেখাটা আপনার এখান থেকে একটু বানানের সমস্যা হচ্ছে, তখন আপনারা উপর থেকে এই সাজেশনটা নিয়ে আপনারা এখান থেকে এই কাজটি করতে পারেন। তো দেখাবো এই অপশনটা আপনারা কোথায় পাবেন। অপশনটা পাওয়ানোর জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, আপনারা এখান থেকে সার্চ বক্সে লিখবেন টাইপ। টাইপ লেখার পরে দেখবেন যে ঠিক এই রকম একটি টাইপিং সেটিং যে সিস্টেমটা রয়েছে এটা চলে আসবে। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতেছেন এখানে টাইপিং স্পেলিং, এখান থেকে সবার নিচে দেখবেন হার্ডওয়ার্ক কিওয়ার্ড। এই যে এখানে শো টেক্সট সাজেশন এবং শো অটো কারেকশন স্পেলিং ওয়ার্ড আই টাইপিং। তো আপনারা সবসময় যে কাজটা করবেন এটাকে অন করে দিবেন এবং সবার নিচে মাল্টি টেক্সটের সাজেশন রয়েছে, এটাকে আপনারা এখান থেকে অন করে দিবেন। এই তিনটা অপশন যদি আপনি অন করে দেন তাহলেই কিন্তু দেখবেন আপনি এখান থেকে যেটাকে আপনারা লিখতে চাচ্ছেন না কেন সেটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বানানের ভুল হচ্ছে কি ভুল হচ্ছে না। তো এইভাবে আপনারা কিন্তু অটো টেক্সট, অটো কারেকশন, অটো সাজেশনটা অন করে দিয়ে কিন্তু আপনারা এই কাজটি চালাতে পারেন। সো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার কাছে মনে হলো, এই জন্য ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে আমি নিয়ে আসার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুদা হাফেজ।